নমঃ শিবায়। সিংহ এবং ধনুরাশির 2025 ঢাইয়ার কথা আপনারা শুনেছেন। আজকে আলোচনার বিষয়বস্তু সেটাই, আর এই আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। শনি মহারাজের যে রাশি পরিবর্তন 29শে মার্চ 2025 হয়েছে, তার ফলে ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঢাইয়া আর সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঢাইয়া শুরু হয়েছে। আপনাদের অনেকের মনে ভয় বা ভীতি রয়েছে শনিদেবের এই ঢাইয়াকে কেন্দ্র করে। শনিদেবের ঢাইয়াকে কেন্দ্র করে আপনাদের অনেকেই অনেকভাবে চিন্তিত রয়েছেন। একটা আশঙ্কা আপনাদের মধ্যে কাজ করছে, একটা আশঙ্কা থাকছে, ভোগ করছেন। আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিদেবের ঢাইয়া আপনাদের জন্য, সে চতুর্থ হোক বা অষ্টম হোক, আপনাদের জন্য কতটা ভয়ের, কতটা আশঙ্কার, কোন কোন ক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এ সমস্ত কিছু আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে আমি আলোচনা করতে চলেছি। আর হ্যাঁ, কোন উপায় আপনার করা উচিত, যে উপায় যদি আপনি ঠিক নিয়মিত পালন করতে থাকেন, তাহলে আপনাকে লাভ দিতে পারে। অর্থাৎ কোন উপায়ের দ্বারা আপনি শনিদেবের ঢাইয়ার কুপ্রভাবকে প্রভাবিত করতে পারেন, তাকে স্তীমিত করতে পারেন, তাকে কম করতে পারেন, তাকে দূরে সরিয়ে দিতে পারেন, সেই উপায়ের কথাও আমি আপনাকে জানাবো। তাই শেষ পর্যন্ত আপনি সঙ্গে থাকবেন। আসা যাক মূল আলোচনায়। কিন্তু মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা নিয়ে আলোচনা করতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষীয় প্রতিবিধান জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যদি আপনাদের আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে কিভাবে আপনারা সরাসরি আমার কোনো চেম্বারে এসে অথবা অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যম দ্বারা কিভাবে আমার পরামর্শ পেতে পারেন। অনলাইনে, অফলাইন, অনলাইন দুইভাবেই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা যাক আজকের মূল বিষয়, ঢাইয়া বিষয়টা কি। দেখুন, ঢাইয়া হচ্ছে আপনার জন্মরাশি থেকে শনিদেব যখন চতুর্থ ঘরে গোচর করেন, তখন সেই মানুষের চতুর্থ ঢাইয়া চলে। যখন অষ্টম ঘরে শনিদেব বিচরণ করেন জন্মরাশি থেকে, তখন তার অষ্টম ঢাইয়া ভোগ হয়। এখন প্রশ্ন হচ্ছে, ঢাইয়া কি মানুষের জীবনে অত্যন্ত খারাপ পরিণাম নিয়ে আসে? ঢাইয়া মানে কি একদম মারাত্মক খারাপ, সব গেল? না দর্শক বন্ধু, যেটা অনেকেই জানেন না, বা জানেন তো বটে, বলেন না। আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমি সেটাই বলতে চলেছি। ঢাইয়া মানে গেল নয়, ঢাইয়ার অপর নাম হচ্ছে লঘু কল্যাণী। হ্যাঁ, একে সবাই ঢাইয়া নামে জানেন, ম্যাক্সিমাম লোক ঢাইয়া নামে জানেন, কিন্তু এর আরো একটি নাম আছে জ্যোতিষশাস্ত্রে, তার নাম হচ্ছে লঘু কল্যাণী। কিছুটা কল্যাণী মানে কি? কল্যাণী কোত্থেকে শব্দটা আসছে? কল্যাণ থেকে। আমি ব্যাখ্যা করবো আপনাদের সামনে। দর্শক বন্ধু, এই ক্ষেত্রে বিশেষ একটি বিষয় সবাইকে মনে রাখতে হবে, যে ঢাইয়ার ক্ষতিকর প্রভাব আপনার জীবনে কতটা পড়বে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বর্তমানে আপনার কোন দশা মহাদশা চলছে তার উপর। দশা মহাদশা যদি আপনার পক্ষে থাকে তাহলে চিন্তা করার তেমন নেই, কিন্তু যদি বিপক্ষে থাকে তাহলে নিশ্চয়ই কিছু না কিছু চিন্তা করার আছে। ঢাইয়ার কারণে শনিদেব যেভাবে গোচর করছেন, তিনি সেইভাবে হানি করে দেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে তিনি চতুর্থ ভাবে গোচর করছেন। তাহলে চতুর্থ ভাব থেকে আমরা কি দেখি? ভূমি, ভবন, পদ, প্রতিষ্ঠা, মা, এগুলোকে বিচার করি। ফলে এই ক্ষেত্রগুলিতে কোনো না কোনো সমস্যা আপনাকে ভোগ করতে হবে। সিংহ রাশি থেকে শনিদেব অষ্টম ঘরে গোচর করছেন। অষ্টম ভাব কি? অষ্টম ভাব হচ্ছে ইনহেরিটেন্স, অর্থাৎ আপনার পৈতৃক সম্পত্তি, ইনহেরিটেন্স, গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, আপনার শ্বশুর বাড়ি, এগুলো সব অষ্টম ভাবকে রিলেট করে হয়। এমন হতে পারে এই অষ্টম ভাবের কারণে আপনাকে আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো দায়িত্ব নিতে হতে পারে, শ্বশুর বাড়িকে কেন্দ্র করে, বা শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো সমস্যা এসে আপনাকে বিব্রত করতে পারে, শ্বশুর বাড়ির লোকজনের সাথে বিরোধ করতে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ দেখা দিতে পারে, তন্ত্র মন্ত্র, কালা জাদু, এর প্রতি আপনার আকর্ষণ এমন লেভেলে বেড়ে যেতে পারে যা আপনার জীবনে ক্ষতিকর প্রভাব নিয়ে আসতে পারে। ওখান থেকে আপনি প্রতারিত হতে পারেন। এগুলো করতে পারে এই অষ্টম ঢাইয়ার কারণে। কিন্তু আমি আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দেব, দশা যদি আপনার পক্ষে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। দর্শক বন্ধু, সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে যেমন শনির দৃষ্টি এসে পড়বে,
তেমনি মে মাসের পর থেকে বৃহস্পতির দৃষ্টি এসে পড়বে এই পঞ্চম ভাবের ওপর। পঞ্চম ভাবে যেহেতু দুটো গুরু, শনিকেও গুরু বলা হয়, বৃহস্পতিকেও গুরু বলা হয়, দুটো গুরুর যখন দৃষ্টি এসে পড়ছে তাহলে সন্তানের ক্ষেত্রে নিশ্চিত লাভ করতে চলেছে। হতে পারে সন্তানকে কেন্দ্র করে আপনি কোনো ভালো খবর পেতে চলেছেন। যারা সন্তান গর্ভে আসার জন্য বা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার জন্য আপনারা এতদিন বসেছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান পাবার ভাগ্য দেখা দিতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা যথেষ্ট অগ্রগতি ঘটতে পারে। আর এই যে শুভ ঘটনাগুলি ঘটবে, এই জন্যই এই ঢাইয়াকে বলা হয় লঘু কল্যাণী, অর্থাৎ ভালো কিছু ঘটা। অর্থাৎ একদিক থেকে যদি কোনো খারাপ হয়, অন্য দিক থেকে কিছু লাভও ঘটবে এই সময়, তাই এর নাম লঘু কল্যাণী। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম, শনিদেবের সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে গিয়ে পড়বে। সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে গিয়ে পড়বে। দ্বিতীয় ঘর হচ্ছে আত্মীয় স্বজনের ঘর, ধন সম্পত্তি সঞ্চয়ের ঘর। তো আত্মীয়দের থেকে কিছুটা দূরত্ব আপনাকে ভোগ করতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছুটা লোকসান আসতে পারে। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর রাখতে হবে, কারণ শনিদেব আপনার সপ্তমপতি গ্রহ হয়ে অষ্টমে গোচর করছেন। সপ্তম ভাবকে মারক কারক গ্রহ বলা হয়। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবজারভেশন হচ্ছে, সেটা হচ্ছে আপনার জীবনসাথীর ক্ষেত্রে জীবনসাথীর কিন্তু আয় বাড়তে পারে, আপনার পার্টনারের আয় বাড়তে পারে, লাইফ পার্টনারের। কারণ সপ্তমে দ্বিতীয়ভাবে শনি থাকছেন, আর দ্বিতীয় ভাব টাকা পয়সার ভাব। আর স্বাস্থ্য আপনাকে বিব্রত করতে পারে। তাহলে এখানে কি ধরাচ্ছে, একদিকে আপনার জীবনসাথীর আয় বাড়তে পারে, আর একদিকে আপনার স্বাস্থ্য আপনাকে বিব্রত করতে পারে। আর এই জন্যই এর নাম একদিকে লাভ একদিকে লোকসান, তাই এর নাম লঘু কল্যাণী। ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে শনির গোচর হচ্ছে। তাহলে আপনার ঘর পরিবারের দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়তে পারে, দায়িত্ব পরিবারের প্রতি আপনার বেড়ে যেতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যকে কেন্দ্র করে আপনাকে কোনো না কোনো সমস্যা ভোগ করতে হতে পারে। মায়ের কাছ থেকে কোনো কারণে আপনি দূরে চলে যেতে পারেন, মায়ের থেকে কোনো রকম দূরত্ব আসতে পারে, মানসিক সমস্যায় আপনি ভুগতে পারেন, আপনার ঘর বদল হতে পারে, আপনি ঘর থেকে দূরে চলে যেতে পারেন। এই ঘটনাগুলো এই সময়কালে ঘটতে পারে। ধনুরাশির ক্ষেত্রে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে গিয়ে পড়বে। ষষ্ঠ ঘরকে বলা হয় রোগ, রিপু, ঋণ। আমার এই আলোচনার আগেই বলেছি যে যেখানে শনিদেবের দৃষ্টিটা পড়ে সেই ভাবের হানি হয়। শনিদেবের তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে, তাহলে ষষ্ঠ ভাবের হানি করবে। কিসের হানি করবে? রোগ, রিপু, ঋণ। দেখুন, দ্বিতীয় ঘরে যদি দৃষ্টি দেয় তাহলে কি হয়? সঞ্চয় হানি হয়, টাকা পয়সা নষ্ট হয়। আর যদি ষষ্ঠ করে দেয় তাহলে রোগ, রিপু, ঋণ। তাহলে এক্ষেত্রে আপনার লাভ। রোগের যদি হানি হয় তাহলে আপনার রোগ হবে না। ঋণের যদি হানি হয় তাহলে ঋণের ভার কমে যাবে। শত্রুর যদি হানি হয় শত্রু কমে যাবে। তো এটা আপনার জন্য একটা ভালো দিক, আর তাই একে বলা হয় লঘু কল্যাণী। মে মাসের পর থেকে আপনার রাশির ওপর দুটি গুরুর দৃষ্টি এসে পড়ছে। একদিক থেকে বৃহস্পতি, অপর দিক থেকে শনি দৃষ্টি দিচ্ছে। এই দুই গুরুর দৃষ্টি আপনার আধ্যাত্মিকভাবে আপনার আত্মিক উত্তরণ ঘটাবে। এই আলোচনাতে আমি একদম অনেকবার বলেছি, আরও একবার বলবো যে এই যে আমি ভালো খারাপ যাই আলোচনা করছি, এর শুভাশুভ, এর তারতম্যতা নির্ভর করবে আপনি কোন দশা, কোন অন্তর্দশা ভোগ করছেন তার ওপর। দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। যদি না থাকে তাহলে নিশ্চয়ই কিছু না কিছু চিন্তা আপনাকে করতে হবে। কি চিন্তা করবেন, কোন উপায় করবেন, এবার জানাচ্ছি। দেখুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনি আপনার পূজার ঘরে প্রথমে কি করুন, যদি না থাকে একটি রাম দরবারের ছবি প্রতিষ্ঠা করুন। রাম দরবার মানে কি? একটি চিত্র যেখানে ভগবান রামচন্দ্র সিংহাসনে বসে আছেন, পাশে মা সীতা আছেন, এই সিংহাসনে বসে তিনি রাজত্ব চালাচ্ছেন। এই যে ছবি, এটাকে বলা হয় রাম দরবার। এই চিত্র সংগ্রহ করুন। একটি হনুমানজির চিত্র সংগ্রহ করুন, পাশাপাশি রাখুন। প্রথমে ভগবান রামচন্দ্রকে পূজা করবেন, প্রণাম করবেন। তারপরে হনুমানজিকে প্রণাম করে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে এই কাজটা করবেন। আগে থেকে ঠিক করে নিন, প্ল্যান করে নিন কোন টাইমে করবেন। যদি যে টাইম আপনার পক্ষে অনুকূল হবে সেই টাইমে প্রতিদিন করবেন। যদি এই কাজটাকে কন্টিনিউ করতে চান না, তাহলে দেখবেন ঢাইয়াকে কেন্দ্র করে আপনাকে যে
অসুবিধা ভোগ করার কথা ছিল সেই অসুবিধা আপনাকে তেমনভাবে ভোগ করতে হবে না। আর হ্যাঁ, আমি আরও একবার বলবো, দশা অন্তর্দশা যদি পক্ষে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।